হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো তোমরা সবাই দেখেছো গতকাল রাতে আমার পিছনে দেখতে পাচ্ছ তো, ওই দেখো আমার ছেলে পুরো ঘরের মধ্যে পুরো ঘরের ওয়ালের মধ্যে এরকম করে দাগ টাগ কেটে দিয়েছে, পেন্সিল দিয়ে, পেন দিয়ে, রং পেন্সিল দিয়ে। ভাবতে পারছো কেমন লাগছে দেখতে? এটা কিরকম করেছে, মানে এটাকে আবার রং করতে হবে। পুরো ঘরে এটা করেছে। যাই হোক, সেটা বাদ দিলাম। তো তোমরা গতকাল রাতে দেখতে পেরেছো, হ্যাঁ, আমাদের কিমা একটা লাইভ করেছে। কিমা লাইভ করে লাইভের টাইটেলটা কি ছিল, দারুণ একটা টাইটেল দিয়েছিল। মানে যে গর্ত খুঁড়বে সেই গর্তে পড়বে, এরকম না। কেউ গর্তে যদি নিজে স্বইচ্ছায় পড়তে চায় তাহলে অন্য কার কি দোষ, না এরকমই কিছু সামথিং একটা টাইটেল দিয়েছিল। মানে নিজে ইচ্ছে নিজে গর্তে পড়ছে। এটা কার উদ্দেশ্যে ছিল? কিমা কিন্তু ভালো মতনই বলে দিয়েছে তার ভিউয়ার্সদের। হ্যাঁ, এটা কিন্তু বেচুর উদ্দেশ্যে ছিল, যে বেচু স্ব ইচ্ছায় জেনে শুনে কিন্তু মানে গর্তের মধ্যে পড়ছে। আর বেচু যে এচুর সাথে রয়েছে, বেচু এবং এচু যে একসাথে রয়েছে তার প্রমাণ আমাদের কিমা কিন্তু প্রতি পদক্ষেপে দিয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু কিমা কালকে বলে দিল যে আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না, আমি কোনো কথা বলতেই চাই না। আমি যে বললাম কালকে দিনের বেলা, যে রাত্রেবেলা সম্ভবত একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি বলেছি যে কিমা বলার মতন ক্ষমতাতেও নেই। কিমা যদি বলতে চায় তবু কিমাকে বলতে দেওয়া হবে না। কিছু মানুষ কিমাকে একদম আঁকড়ে ধরবে, তুমি বলতে পারবে না। অথচ কিমা বলে আমার ডোর আমার কাছেই রয়েছে, আমার ডোর অন্য কাউকে দিইনি, কিন্তু কিমাকে অন্য কেউই নাচাচ্ছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, সমস্যাটা এখানটায় নয়, আমার সমস্যাটা অন্য জায়গায়। সেটা হলো কিমা বলছে যে নিজের হয় পর হয়। তখন ফট করে ভাবলো যে না, এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হতে পারে, তাই জন্য বললো ছেলেরাও তো ছেলে মেয়ে নিজে জন্ম দিয়েছি এমন ছেলে মেয়েরাও তো নিজের হয় না, স্বামীও তো নিজের হয় না, মা মানে সবাই তো, কেউই তো নিজের হয় না, সবাই তো নিজের স্বার্থ দেখে। কিন্তু কিমা বলতে চাইছে যে নিজের হয় পর হয়, মানে বেচু তাকে দিদি পাতিয়েছে, বেচুকে কিমা ভাইফোঁটা দিয়েছে, এত উপকার করেছে। কিমা মনে করে ওর উপকার করেছে, কিন্তু বাস্তবে তো কিমা ওর সর্বনাশ করেছে। যাই হোক, কিমা মনে করে যে ওর উপকার নাকি কিমা করেছে। এত উপকার করেছে, বেচুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, বেচুকে এত সাহায্য করেছে, এত কিছু যাই করেছে, কিন্তু বেচুর কাছে কিন্তু কিমা কোনো রকম দিদি হতে পারলো না। সেই পাতানো দিদি হয়ে থাকলো, মানে পরই হয়ে থাকলো, নিজের হতে পারলো না। আরে কি বোকা কথা, তাই না? শুরুর থেকে বলে আসছি, ভিডিও যবে থেকে চ্যানেল খুলেছি তবে থেকে বলে আসছি, ওয়াইটিতে কোনো সম্পর্কই নিঃস্বার্থ সম্পর্ক নয়। প্রত্যেকটা সম্পর্কই হচ্ছে স্বার্থ সম্পর্ক। হ্যাঁ, নিঃস্বার্থ সম্পর্ক কখন হবে? যখন তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ছিলাম, পরে আমি কন্ট্রোভার্সি আর করছি না, আমি ছেড়ে দিয়েছি, সেই সূত্রে তোমার সাথে আমার যোগাযোগ রয়ে গেছে, আমার তোমার সাথে সম্পর্ক রয়ে গেছে, কিন্তু আমি এখন কোনো ক্রিয়েটার নই। তাহলেই কিন্তু একটা মানুষের সম্পর্ক কিন্তু ভালো টিকে যাবে। কিন্তু আমি যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার আর আমার মধ্যে বন্ধুত্ব হলো, সেই বন্ধুত্ব কোনো মতেই নিঃস্বার্থ হতে পারে না, সেটা স্বার্থেরই হবে। আর এখানে থাকলে হচ্ছে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের স্বার্থ ছাড়া তো এরা কাউকে কারোর সাথে মিশবেই না। ব্লগারের দরকার কন্ট্রোভার্সিদের ক্রিয়েটারদের, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দরকার ব্লগারদের, এবং দুজনে মিলে তাদের চ্যানেলটা গ্রো করবে। এটাই তো ওদের উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল। তো কিমা হঠাৎ করে বলতে বসেছে নিজের লোক হয়, পরের লোকই হয়। এটা বাস্তব কথা। ওয়াইটিতে কেউ কারণ নয়। এই যে ভাই করেছে, কি হয়েছে আজকে? সেই কিমা ভাইয়ের নামটা পর্যন্ত নিতে পারছে না। আজকে কিমা ভাই যে এচুর সাথে ওই বাড়িতে রয়েছে সব জেনে শুনে মুখে তালা দিয়ে রেখেছে, কারণ কিমা বলতে পারছে না। কিমা যদি বলে ওপর থেকে অনেক চাপ আসবে, এবং বেচুর উপরে অনেক চাপ আসবে। তাই কিমা বলছে যদি কেউ, সব জানে, মানে বেচু জানে যে মেয়েটা কেমন, বেচু জানে যে এচু কেমন, এচুর চরিত্র কেমন, বেচু কিন্তু সব জানে। তাই বলছে যে নিজের ইচ্ছায় গর্তে পড়তে চায়, মানে বেচু সবকিছু জেনে শুনেই গর্তে পড়ছে। আরে গর্তে পড়বে না কিমা, গর্তে তো পড়বে। তুমি কি ভেবেছো কি যে তুমি আটকে রাখবে? এই তুমিই বলছো ওর সাথে কথা বলো, ওর সাথে চ্যাটিং করে 10টা মহিলার সাথে চ্যাটিং করো, 10টা মহিলার সাথে কথা বলো, এবং মহিলাদের সাথে যখন কেউ কথা বলতে চাবে তখন তো স্বাভাবিক একটু অন্যরকম কথা হবে। আর তখনই বেচু তো একটু চুকচুকানি স্বভাব রয়েছে, কারণ বেচু মহিলা দেখলে পরে একটু চুক করে, বুঝতে পেরেছো? তো বেচু তো মহিলা সংক্রান্ত ব্যাপারগুলোতে বেচুর চুকচুকানি রয়েছে।
তো তখন বেচুর যদি কিছু মানে শারীরিক পরিবর্তন ঘটতে থাকে, তাহলে বেচু কোথায় যাবে? তুমি আটকে রাখলে তো বেচু থাকবে না, বেচু তো যাবেই, ওখানটা তো যেতেই হবে বেচুকে, নাহলে তো বেচুর আর মানে কি বলবো চুকচুকানি স্বভাব যাবে না, বেড়ে যাবে, ব্যাপারটা বেড়ে যাবে। এগুলো বুঝতে হবে ভাই। মানে কি বলবো, এখন নেকড়ে বাঘের মতন হয়ে আছে তোমার এই টুনি দিদার কথা হিসাবে। তাকে তো খাবার দিতেই হবে, তাই না? না খেতে পেলে তো তার আরো বেশি ওর ক্ষুধার্ত, আরো বেশি উত্তেজিত হয়ে যাবে। তো এখানে যদি তোমরা বাধা সাধন করো, এখানে যদি তোমরা বাধা দিতে থাকো, না না হবেই না, এটা করবে না ওটা করবে না, বেচু এখন দেখতে পাচ্ছে না, বেচু এখন অন্য কিছুই দেখতে পাচ্ছে না একটা জিনিস ছাড়া। বেচু উদ্দেশ্য একটাই এখন, মানে বেচু যে মানে কি বলে না, একদম লক্ষ্য স্থির আছে, একদম আমি চোখ মাছের চোখটাই দেখতে পাচ্ছি, আর অন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না। বেচু এরকমই ব্যাপারটা হয়ে গেছে। বেচু আর দেখতে পাচ্ছে না কোন চরিত্রের মেয়ে ছেলে, বেচু দেখতেই পাচ্ছে না আদেও মেয়েটা ভালো না খারাপ, মেয়েটার মেয়ের ঘরে মেয়েটারও মেয়ে আছে, মেয়েটাও তার স্বামী সন্তানকে ছেড়ে এসেছে, মেয়েটাও 8 বছর কারোর সাথে লিভিং এ ছিল, এগুলো বেচু দেখবে না, দেখার মতন পরিস্থিতিতে বেচু নেই। বেচু এখন ভীষণ রোমান্টিক, বুঝতে পেরেছো? এই জন্য তুমি যে এতটা বেশি কষ্ট পেয়ে গেছো, এত কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ এটা হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। এর থেকে বেশি আমি আশ্চর্য হয়ে যাই বেচুর অন্য দিদিদের দেখলে পরে। কিমা তো যাই হোক বুঝে গেছে, সব জেনে গেছে, সব বুঝে গেছে, কিন্তু বলতে পারছে না, এই ব্যাপারটা আলাদা। আরো কিছু দিদিদের দেখলে পরে আমি ভীষণ পরিমাণে অবাক হই, তারা সব জানে, তারা সব জানে যে কিমা যা জানে তারাও কিন্তু সব জানে যে বেচু কি কি করছে। বেচু সব কিছু ইচ্ছাকৃতভাবে রিভিল করছে, বেচু প্রকাশ্যে আনার চেষ্টা করছে, বেচু আর থাকতে পারছে না, বেচু এচুর সাথেই রয়েছে, সমস্ত প্রমাণ কিন্তু একটার পর একটা বেচু স্ব ইচ্ছায় দিচ্ছে, স্ব-ইচ্ছা দিচ্ছে, সব কিছু বেচু খুলে রেখে দিয়েছে। অথচ দিদিরা মানতে নারাজ। হ্যাঁ, কিছু পাঁচাটা কিছু দিদি আছে, কিছুতেই তারা স্বীকার করবেই না যে বেচু ওই মহিলার সাথে যুক্ত আছে, বেচু কোনো কিছু করছে, বেচু কিছু কার সাথে কি করছে, এইগুলো কিছুতেই কোনো দিদিরাই মানতে দিচ্ছে। দিদিরা মানছে না বেচু নিরীহ, বেচু এরকম করতেই পারে না, বেচু এই না, বেচু সেই না, মানে পুরোপুরি মানে একদম শাঁখ দিয়ে মাছ ঢেকে বসে বেচুর সম্বন্ধে পুরোপুরি প্রশংসা করছে। মানে এরা হচ্ছে একদম পাঁচাটা, মানে পাঁচাটার যদি কোনো পুরস্কার হয়ে থাকতো তাহলে এরা কিন্তু সর্বপ্রথম পুরস্কার পেত। এরা হচ্ছে মানে নাম্বার 1 পাঁচাটা হচ্ছে, কারণ প্রত্যেকটা পাবলিক দেখতে পাচ্ছে বেচু কি করছে। ছোট বাচ্চাকে যদি কোনোদিন দেখানো হয় সেও পর্যন্ত বলে দেবে, মানে মানুষ দেখলেই বুঝতে পারছে বেচু কি করছে। অথচ এরা সেগুলোকে ঢাকার চেষ্টা করছে। কি লাভ হবে ঢেকে, কি লাভ? সবকিছু তো খুলে রেখে দিয়েছে বেচু নিজেই, তাই না? কিমা পর্যন্ত বলে দিয়েছে, কিমা লাইভে এসে একটার পর লাইভ করে এবং কিছু মনের কথা বলে দিয়ে চলে যায়, কিন্তু এমনভাবে বলে যেন মানুষ বুঝতে না পারে। আর ওভাবে যে মানুষ বুঝছে না, কিন্তু সব মানুষই সবকিছু বোঝে। এইসব মানুষকে নিয়ে না ভীষণ মানে কি বলবো, সত্যি সত্যি কিমার ভীষণ পরিমাণে কষ্ট হয়। ও হো, কিমার কষ্টের কথা শুনে আরেকটা কথা আমার হাস্যকর লেগেছে। কিমা বলছে কিমা এত নরম মনের মানুষ যে অন্য কারোর নাকি কষ্ট সে সহ্য করতে পারে না, অন্য কারোর চোখের জল নাকি ও সহ্য করতে পারে না। অন্য কেউ যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, মানে আর কোনো বিপদে থাকে, তাহাকে সাহায্য করার জন্য নাকি কিমা সবকিছু করতে পারে। অথচ দেখো এই নরম মনের কিমা একটা নরম মনের মেয়েকে কি হারে না হেনস্থা করেছে। এই নাকি নরম মনের পরিচয়। এই নরম মনের কিমা একটা মেয়ের পরিবার, ঠাকুমা, একটা বয়স্ক ঠাকুমা, তাকে পর্যন্ত নোংরা বলতে ছাড়েনি, তার চরিত্র হনন করতেও পর্যন্ত ছাড়ি না। এই নাকি নরম মনের মানুষ। বড় হাস্যকর না? এক একটা যে ভিডিও করে না ভীষণ মানে কি বলবো, মাথার মতো খারাপ হয়ে যায় এদেরকে নিয়ে। কি বলবো বলো? আচ্ছা, তারপরে একজন বলি গুপ্তি, আমাদের গুপ্তি, হ্যাঁ গুপ্তি দি, সরি গুপ্তি কি বলছে বলতো? গতকাল আমি একটা ভিডিও করেছি, সেটা কার সংক্রান্ত, যে টিনা মুখ দেখিয়ে কদিন আগে যে মানে কন্ট্রোভার্সি জন্য আসার চেষ্টা করেছে তার কথা বলছি। তাকে নিয়ে নাকি আমার খুব সমস্যা, সেও তাকে নিয়ে নাকি আমি প্রতিবাদ করেছি, সেটা নাকি বলছে এরা তো দালালে এরা গন্ডগোল লেগে গেছে যাতে টিনার পাশে কেউ আসতে না পারে। সত্যি আমার বক্তব্যটা কি, আমার বক্তব্যটা হলো যে এটা টিনার টিনার হয়ে কথা এখন বলছে, কারণ টিনাকে নিয়ে ওর চ্যানেলটা দাঁড় করিয়েছে।
দাঁড় করিয়েছে। টিনার মুখটা দেখিয়ে ও চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন হয়েছে এবং টিনা মানে কি বলবো, টিনাকে ইউজ করে আমি বলবো যে নিজের চ্যানেলটা গ্রো করছে। তা টিনাকে কোনো মতে স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে না। আমার এই জায়গাটাতেই সমস্যা। সে চ্যানেল খুলেছে, ব্লগিং দেবে না কন্ট্রোভার্সি দেবে না কাকে নিয়ে ভালো বলবে কাকে নিয়ে খারাপ বললে ডাজন্ট ম্যাটার। আমার দেখার দরকারই নেই, আমার কোনো ব্যাপারই নয় এগুলো কি করবে না করবে। আমার কথা হলো ও যে দাবি করছে আমি টিনাকে ভালোবাসি, যে টিনাকে ভালোবাসে, তাই না, যে টিনাকে ভালোবাসে সে হঠাৎ করে ভালোবাসাতে উদয় হবে না। শুরুর থেকেই ও টিনাকে দেখে এসেছে। প্রথম দিকে বেচুর হয়ে কথা বলেছে, পরে টিনার হয়ে কথা বলা শুরু করেছে। বেচুর হয়ে কথা বলতে বলতে হঠাৎ নাকি ওর মনে পড়লো বেচু খারাপ। কেন হঠাৎ করে মনে পড়লো? যারা বেচুর হয়ে কথা বলছে তারা তো বেচুর হয়েই কথা বলছে। হ্যাঁ, বেচুর ভুল দেখলে তারা বলছে, তারপরেও বেচুর হয়ে কথা বলছে। তার কেন মনে হলো যে না না এখন আর বেচুকে নিয়ে বলা যাবে না, এখন টিনার কাছে ভালো যেতে হবে, টিনার কাছে ভালো সাজতে হবে। এই জায়গাটাতেই আমার সমস্যা। এরা না বোঝে না, বুঝতে পেরেছো? কথার তো কিচ্ছু বোঝে না এই জায়গাটা। আর আমি বলেছিলাম ভালোবাসার কাঙ্গাল, এই ভালোবাসা কাঙ্গাল এই কথাটা মানে ওরা ভালোবাসা মানে একটাই বোঝে, সেটা হচ্ছে একটা পুরুষ এবং একটা নারীর ভালোবাসা। ওরা অন্য কোনো ভালোবাসা বুঝতেই চায় না। আমি বলেছিলাম ভালোবাসার কাঙ্গাল মানে একটা মানুষ থাকে, ভালোবাসার কাঙ্গাল থাকে, কিন্তু এই ভালোবাসার কাঙ্গালকে ও যুক্ত করে দিয়েছে ফোকলার সাথে ভালোবাসার কাঙ্গাল। কি ভুল মেসেজ ওয়াইটিতে ছড়ায় সত্যি সত্যি। বলেছি এক, ও সেকেন্ডের মধ্যে ওটা কথাটা ঘুরিয়ে দিয়ে অন্য কথা বলছে। বোঝো কি অবস্থা। ভালোবাসার কাঙ্গাল মানে কি, একটা মানুষ সরল, কি বলবো, মানে জানি আমরা টিনাকে এরকম একদম সরল একটা মনের মানুষ, তাকে কেউ যদি ভালোবেসে মুখ ইয়ে করে, আমি কোনো পুরুষের কথা বলছি না, কিন্তু এটা মহিলাদের কথা বলছি বা মার কথা বলছি, বন্ধু বান্ধবীদের কথা বলছি, কোনো কিছু আবদার করে কোনো কিছু চায়, ও কিন্তু সরলতার সাথে সেই কাজটা করে দেয় এবং হেল্প করার চেষ্টা করে। এই সরলতা, এই ভালোবাসার কথা বলছি। আর ও করেছে কি বলতো, ভালোবাসার কাঙ্গাল যে বলেছি, ও বলছে নাকি ফোকলার সাথে ওর ভালোবাসার সাথে সম্পর্ক, ওটা নিয়ে নাকি আমি কথা বলেছি। সত্যি মানে এরা না মানে কখে গ মানে 6কে 9 9কে 6 বলতে মানে সেকেন্ডও সময় লাগে না, বুঝতে পেরেছো? যাই হোক, আমাকে নিয়ে অনেক সমস্যা। আর হচ্ছে আমি কি ভিডিও করি না করি এটা নিয়েও তাদের ভীষণ পরিমাণে সমস্যা। তো বেশি বড় ভিডিওটা আমি একদমই করব না। আমার এতটুকুই বলার ছিল যে কিমা এতদিনে এসে বুঝেছে যে পরই হয়। আর আমরা বহুদিন আগের থেকে বলেছি যে পর কিন্তু কোনোদিনও আপন হতে পারে না। আর যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারই যদি বন্ধু হয়ে যায় তাহলে একে অপরকে খাবে কীভাবে? কোনোদিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগারের মধ্যে বন্ধুত্ব হতে নেই। মানে ঘোড়া যদি ঘাসকেই বন্ধুত্ব করে তাহলে কি খেয়ে বেঁচে থাকবে? কিন্তু কিমা তো যেটুকু খাবার খেয়ে নিয়েছে, আর এখন তো এমন ফাঁসানে মানে ফেসেছে আর কি, কিছু বলার নেই। কিমার আর কিছু করারও নেই, কিছু বলারও নেই, যাওয়ারও কিছু জায়গা নেই। আর যারা বেচুর যারা ঢাকছে এরাও জানে যে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে বেচুর হয়েই থাকতে হবে। তাই বেচুর হয়েই আমরা কথা বলি। যদি আমরা যাই অন্য কোথাও তাহলে তো আমাদেরকে সবাই দোগলা বলবে। এমনিতেও তারা দোগলামির কিছু কম করেনি, প্রচুর দোগলামি করেছে, তবুও তারাও আবার সবাই মিলে কটাক্ষ করবে। ওই জন্য থাক। টিনা ভালো হলে পরেও, টিনা সবকিছু হলে পরেও টিনার পাশে আমি যেতে পারবো না, কারণ আমি ফোকলার হয়ে আমরা হচ্ছে বেচুর হয়ে শুরু থেকে কথা বলছি। আরও আমাদের গুপ্তিদি বলল যে ভীষণ পরিমাণে মানে উনি হচ্ছে কি বলবো মানে কষ্ট পেয়েছেন। কেন টিনা দুটো সংসার চালাচ্ছেন? কেন টিনা যা জিনিস কিনে দুটো করে জিনিস কেনে? তাহলে টিনার মা কেন মিথ্যে কথা বলেছে? বিগত 5 বছর ধরে যখন শ্বশুরবাড়িতে টিনা ছিল, জামা কাপড় নাকি টিনার মা চালিয়েছে। হতেই পারে টিনার মা যখন বলেছে যে 5 বছর ধরে নাইটির খরচ আমি দিতাম, নাইটি আমি দিতাম, তাহলে হতেই পারে দিয়েছে। তো এই মুহূর্তে যখন 5 বছর ধরে মা আমার বিয়ের পরেও আমাকে টানছে, তখন মেয়ের তো হতেই পারে না এত বছর দিন মা টানছে আর আমি ব্লগিং করেও আমি 1 টাকা হাতে পাইনি। আমি যে মাকে একটু হেল্প করব, একটা মেয়ে সন্তানকে জন্ম দিতে যতটা কষ্ট হয়, ছেলে সন্তানকে জন্ম দিতে ঠিক ততটাই কষ্ট হয়। কোনো কম নেই যে মেয়ে বলে ব্যথাটা আমার কম হচ্ছে আর ছেলে বলে ব্যথাটা আমার বেশি হচ্ছে, না, ব্যথা কিন্তু সেমই হয়। আর আমরা মানুষও সেম করে করি। হ্যাঁ, তাহলে কেন আমরা মেয়ে এবং ছেলেদেরকে আলাদা করবো আমরা জানি না। তবুও কিছু মানুষ আছে মেয়ে সংসার চালাতে পারবে না, মেয়ে তারপরে মাকে ভরণ পোষণ দিতে পারবে না, কিন্তু ছেলেরা দিতে পারবে। সত্যি তো এখানে হচ্ছে কিমা
কিমার মা কিমা বলি কেন, আমাদের হচ্ছে টিনার মা 5 বছর ধরে নাকি ওই আমি শুনিনি, গুপ্তি ফোন করেছিল তখন নাকি বলেছিল যে 5 বছর ধরে আমি জামা কাপড় চালাই। ভালো কথা তো, মেয়ে মানে কতটা এখন মানে কি বলবো স্বাবলম্বী হয়েছে যে মার এই যে কাজগুলো করেছে। মা যে 5 বছর ধরে মেয়েকে চালিয়ে এসেছে, মা যে 5 বছর ধরে মেয়ের সাথে ছিল, মেয়ের জামা কাপড় পর্যন্ত শ্বশুরবাড়ির লোকে দিত না, মা চালাতো। তাহলে বুঝতেই পারছো যে কি পরিমাণে শ্বশুরবাড়ি কি পরিমাণে নোংরা ফ্যামিলি ছিল, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, যখন তাহলে আমাদের টিনার মা এই কথাটা বলেইছে যে 5 বছর ধরে আমি জামা কাপড় চালাই, সবকিছু চালাই, টিনা তখন মনে আছে যে আমি তো ব্লগিং করি, আমি তো একটা টাকাও মাকে দিতে পারি না, উপরন্ত মা আমাকে টাকা দেয়, মা আমাকে জামা কাপড় দেয়, আমি মার জামা কাপড় শ্বশুরবাড়িতে থাকছি, শ্বশুরবাড়িতে সব কাজ করছি, শ্বশুরবাড়ি ব্লগিং করছি, শ্বশুরবাড়ি ব্লগিং করে শ্বশুরবাড়িকে আমি টাকা ইনকাম ডলারে ইনকাম করে দিচ্ছি, অথচ আমার পরার জামা কাপড়টা আমার মা দিচ্ছে। তো একটা মেয়ের মনে তো এটা হতেই পারে যে আমার যবে ইনকাম হবে, আমি যবে ইনকাম করব, আমি এগুলো সব মাকে ফেরত দেব। দেখো, মার ঋণ শোধ করা যায় না, এটা আমরা প্রত্যেকটা মানুষই জানি, কিন্তু আমি মার জন্য কিছু করতে পারছি, আমি আমার মা বাবা পরিবারের জন্য কিছু করতে পারছি, দাদা বৌদির জন্য কিছু করতে পারছি, তাহলে তো এটা নিজে গর্ব মনে করবো না, না না আমি করতে পারছি, আমি করতে। সব মেয়েরা করতে পারে না, সব মেয়েরা দাঁড়াতে পারে না, সব মেয়েদের মনে প্রত্যেকটা মেয়ের মনে ইচ্ছা থাকে যে আমি আমার মার পাশে দাঁড়াই, আমার বাবার পাশে দাঁড়াই, একটু হেল্প করি, কিন্তু সবাই কিন্তু পারে না। সেটাকে ঠাকুর টিনাকে দিয়েছে, টিনা করছে, এতেও ভীষণ পরিমাণে সমস্যা। আমার মনে হয় এরা না কোনোদিনও মা বাবাকে হেল্প করেনি, বা কোনোদিনও চিন্তাই করেনি মা বাবাকে আমরা হেল্প করব। এরা মানে ঠিক স্বামীর ওপরে নির্ভরশীল, স্বামী যতটুকু দেবে যতটুকু করবে ততটুকুই, যেটা আমি একদমই পছন্দ করি না। আমি নিজে দাঁড়িয়ে থাকবো, নিজে ইনকাম করব, নিজের টাকা নিজে চালাবো, এবং আমি আমার যদি মনে হয় আমার শ্বশুর শাশুড়িকে দেবো, আমার যদি মনে হয় মা বাবাকে দেবো। আমি স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসি, এবং আমাকে এইভাবে বাঁচতে দেওয়া হয়েছে বলে আমি এখানটা সুখী এবং ভালো আছি। আর টিনার ক্ষেত্রে এটা হয়নি, টিনাকে সর্বক্ষেত্রে আটকে দেওয়া হয়েছিল, সর্বক্ষেত্রে টিনাকে কি বলবো সর্বদিক থেকে, একদিক থেকে নয় সব দিক থেকে টিনার উপরে এতটাই প্রেশার ক্রিয়েট হয়েছিল বলে টিনা আজকে এই পরিণতি। তো যাই হোক, বেশি বড় ভিডিওটা করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সংসার ছেলে হোক আর মেয়ে হোক সবাই চালাতে পারে। রাখলাম।